তোমরা আমার সাহাবা। একটা সময় আসবে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে, এবং এত শত শত বছর পর তারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখবে না, আমাকে তো দেখবেই না, কোনো কিছুই দেখবে না, জানবে না, শুধু শুনবে এই পৃথিবীতে আমি এসেছিলাম, আমার ভালোবাসায় তারা আমার উপর ঈমান আনবে, ইসলামের উপর চলবে, তারা আমার বন্ধু। আমরা সেই দূর দেশের দূর সময়ের মানুষ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের কদর করার তৌফিক দান করেন। কোন মানুষ যখন ক্ষত বিক্ষত হয়, কঠিনভাবে রোগে আক্রান্ত হয়, তখন মানুষ, তার অভিভাবকরা চেষ্টা করে তাকে বাঁচানো যায় কিভাবে, তাকে রক্ষা করা দরকার। যে কেউ যখন নদীতে পড়ে যায়, তার সাথে ব্যাগ ছিল, খাদ্য খাবার ছিল, অনেক সামান ছিল, হাতে মোবাইল ছিল, কোনোটাই ছাড়ার না, তার সবই প্রয়োজনীয়। কিন্তু নদীতে ডুবে যখন হাবুডুবু খায়, তখন কি মাছ নদী থেকে নিজের ব্যাগ সহ আসতে চায়? ব্যাগ বাদ দাও, মোবাইল খুঁজতে হবে না, ছিটে পড়ে গেছে কোথায়। গায়ের জ্যাকেট ইচ্ছাকৃতভাবে খুলে ফেলে, পোশাকও খুলে। কি ব্যাপার, আমার জীবন বাঁচলে সবই হবে, জীবন রক্ষা করা দরকার। ওই হাবুডুবু খাওয়া মানুষটা যত বিপদগ্রস্ত, ছোট্ট ছোট্ট বিষয়ের দিকে না তাকায় জীবনের দিকে তাকায়। আমরা ঈমান ইসলামের দিক থেকে এর চেয়ে বেশি বিপদগ্রস্ত অবস্থায়। আমরা সর্বপ্রথম এখন রক্ষা করা দরকার ঈমান, কদর করা দরকার ঈমানের। আরেক ভাই আমার মতো জামা না, আমার মতো টুপি না, আমার হুজুরের ভক্ত না, আমার সিলসিলার না, কোন সিলসিলারে না। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আমি পরিচয় করিয়ে দেই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর যে মানুষের বুকে ঈমান আছে, সে যেই দল ফেরকা মাযহাবের হোক, পৃথিবীর যেখানেরই হোক, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কোরআনে পাকে, সে তোমার ভাই হয়, তুমি তার ভাই হও। এই ভ্রাতৃত্বের পরিচয় আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এখানে হাত দিবা না। তাহলে পৃথিবীর সকল মুসলমান নারী পুরুষের আমাদের মধ্যে আমাদের সম্পর্ক শত্রুর না ভ্রাতৃত্বের? আমরা সবাই ভাই, আমাদের মধ্যে 19-20 থাকবেই। সবকিছুর ঊর্ধ্বে আমরা মূল্যায়ন করব ঈমানের। এই ঈমানের মূল্যায়ন করতে গিয়ে আমরা যার যার সাধ্যমতো হযরত উলামায়ে কেরামের মধ্যে যত বড় আলেম পাওয়া যায়, আলেমের পাশাপাশি হক্কানি আলেম পাওয়া যায়, যে হক্কানি আলেম ওলামাদের নির্দেশনা মেনে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের জীবনের দুই শত্রু, একই শত্রু দুই সময়ে, সেটা হলো আমাদের পাপাচার, আমাদের ভুল বিচ্যুতি, আমাদের গুনাহ। আমরা এই পৃথিবীতে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করার পর আমাদের মধ্য থেকে কিছু মানুষ জাহান্নামে যাবে, জন্মগতভাবে না, নিজের কর্মের কারণে, নিজের পাপের কারণে সে জাহান্নামে যাবে। এই পাপ থেকে মুক্ত হবার জন্য কোরআনে পাকে, হাদিসে পাকে আল্লাহ পাক তার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেভাবে মায়ের গর্ভ থেকে আসতি, আবার সেরকম হবার জন্য আমাদের জন্য আসমানি মেডিসিন রেখেছেন, যার নাম তওবা। নবীজি ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। পাপাচার থেকে পাকাপাকি তওবাকারী ব্যক্তিকে আল্লাহ এমন করে দেন যেন তার জীবনে কোনো গুনার চিহ্নও ঘটে নাই, কিছুই ঘটে নাই, যেন তার কোনো গুনাই নাই। এটা পৃথিবীর কোনো পীর বুজুর্গের বয়ান না, কোনো তরিকার মাযহাবের বয়ান না, কোনো মুহাদ্দিসের ব্যাখ্যা না। সাইয়্যিদুল মুরসালিন, যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের থেকে কিছু বলেন না, তার জবানে আমি আল্লাহ বলি, আমি আসমান থেকে ওহী প্রেরণ করি, সেটাই তিনি বলেন। সেই নবীজি বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নাই, যেন মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ জন্মগ্রহণ করলো, আজকে তওবার বরকতে আল্লাহ পাক তাকে নতুন ভাবে আবার জন্ম দিয়ে দিলেন। তার জন্ম যেন আবার নতুন ভাবে আজকে হইল। আমরা তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতীতের যত গুনাহ এর জন্য তওবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ
পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান, সারা দুনিয়ায় আলেম ওলামাদের নিকট সমাদৃত, অত্যন্ত গ্রহণযোগ্য এক বিদ্যাপীঠ। সেখানের এই মহান বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান তওবা করতে ভয় পায় এই আতঙ্কে, আমার তওবা তো ভেঙে যাবে, আমি তো তওবা রাখতে পারবো না, সুতরাং করে লাভ কি? আমি বলবো আমি গুনাহ করব না, আমার থেকে তো হয়ে যাবে। এই আতঙ্ক, এটা নফসের, এটা শয়তানের। তওবা করে লাভ কি? তওবা তো থাকতে পারবে না। হযরত থানভী আমাদেরকে সহজভাবে বললেন, তওবা হলো উযু করার মতো। কেউ কি এই ভয়ে উযু করা থেকে বিরত থাকে আমার উযুতে ভেঙে যাবে? কি ভাই, উযু ভেঙে যাবে এই ভয়ে কি উযু করা থেকে কেউ বিরত থাকে? আমরা কি উযু করি না? এই উযু কি কখনো ভাঙে না? এতে কি হলো, উযু হয়ে গেল, ভাঙলে কি হবে? আবার উযু করে নিব, সেই উযু কি হবে না? ভাঙার পরে যে উযু সেটা আর হবে কি না? সেই উযু কি ভাঙবে না? ভাঙার পরে আর হবে না? কতবার? রাজশাহীতে কোনো নিয়ম আছে যে একজন মানুষের জীবনে সর্বোচ্চ এতবার উযু ভাঙার পারমিশন আছে, তারপর যদি আর ভাঙো আর মাপ নাই, এমন কিছু আছে? যতবার উযু ভাঙবে ততবার উযু করলে উযু হবে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার বান্দা যতবার তওবা ভাঙবে আবার তওবা করলে আমি তার সব তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে তওবা ভাঙলে আবার তওবা করা যাবে, কেমন ইনশাআল্লাহ? এখানে দুইটা বিবেচনা। এক বিবেচনা, তওবা ভঙ্গের কারণে আল্লাহ পাক রাগ করবেন, গোসা করবেন, বলবেন তুমি বারবার বলো আর গুনাহ হবে না, তারপরেও করো। তুমি বারবার তওবা ভঙ্গ করো, তোমাকে আর তওবা সুযোগ দেওয়া হবে না, তোমাকে আর ক্ষমা করা হবে না, তুমি বহুবার এই জীবনে আমার সঙ্গে অঙ্গীকার করেছ। এক বিবেচনা, রাগ গোসার সাথে। আরেকটা হলো একই কথা তিনি মায়া করে বলবেন, আমার বান্দা বারবার আমার হয়ে থাকতে চায়, নফসের কারণে, শয়তানের কারণে, পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে আমার বান্দা ফেল করে, আবার চেষ্টা করে, আবারও ফেল করে। আমার বান্দা আমার রহমত ব্যতীত সে তো কামিয়াব হতে পারবে না। চলো আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমত দিয়ে আমি আল্লাহ তাকে কবুল করে নিলাম, তাকে আর তওবা ভাঙ্গার মতন অবস্থা দিব না, আমি তাকে আমার আপন বানায় নিলাম। গালিবি বর জাযিবা এ মুশতারি শায়াদারদার মন্দেগারা ওয়াখিরি, যে হযরত জালালউদ্দিন রুমি মসনবী শরীফ, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার ফার্সি ভাষায় এক ছন্দে সম্বলিত কিতাব, 28,500 ছন্দ। সেই কিতাবে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ আমাকে মাঝে মাঝে শয়তান পরাজিত করে, আমি শয়তানের কাছে হেরে যাই, কখনো নফসের কাছে, স্বার্থের কাছে, সমাজের কাছে, রাজনীতির কাছে, রাষ্ট্রের কাছে, ইত্যাদির কাছে। আয় আল্লাহ আমি পরাজিত, আমাকে কেউ টান দেয় আমি তার দিকে চলে যাই। স্বার্থ টান মারে, প্রিয়জন টান মারে, বন্ধু বান্ধব টান মারে, আমি তার দিকে চলে যাই। আল্লাহ আপনি যদি আমাকে টান মারেন আপনার থেকে কেউ নিতে পারবে না, আমি এদিক সেদিক চলে যাই, যে আমাকে টান দেয় একটা থেকে ছিন্ন হই। দম্বা দম্পা বাস্তায়ে দামে নওয়েম গরহামা শাহবাজু সিমুর গেশাওয়েম, আল্লাহ নতুন নতুন জালের আমি ফাঁদে আটকা পড়ি, একটা জাল থেকে আলাদা হই, আরেকটা জালে আটকা পড়ি। আল্লাহ আমি একটা গুনাহ থেকে আলাদা হই, আরেকটা গুনাহে ফেসে যাই। আল্লাহ আমি একটা থেকে ছুটি, আরেকজনের টানে ভেসে যাই। আল্লাহ আপনি যদি আমাকে আমার হাত ধরেন আপনার হাত থেকে আমাকে কেউ নিতে পারবে না। আল্লাহ আপনার রহমতের হাত দিয়ে একটু আমাকে দেন। হাকিমুল উম্মত থানভী বলেন, ভারতে এক রাজ্য সরকারের মৃত্যু হলে তার উজিরগণ রাজার ছেলেকে কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে রওনা হলেন। আমাদের রাজার ছেলেই এলাকার রাজা হবে। ছোট্ট ছেলে, নাবালিগ, বলল রাজা যদি তোমাকে এই প্রশ্ন করেন এই উত্তর দিবে, এই প্রশ্ন করলে এই উত্তর দিবে, ইত্যাদি ইত্যাদি। বাড়ির কাছে গিয়ে ছোট্ট পিচ্চি এখন প্রশ্ন করলো, আপনারা যা বললেন এর বাইরে যদি প্রশ্ন করে?
এই মুখস্থ বিদ্যার বাইরে যদি কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো? তখন উজিরগণ বললেন, যে বাচ্চার মাথায় এই প্রশ্ন আসে সময় মতন সে উত্তরও দিতে পারবে। যাও, ভিতরে যাও, রাজার বাড়িতে যাও। রাজা হাউজে গোসল করলেন। গোসল অবস্থায় হাউজের পার থেকে বললেন, দাও আমার কাছে দাও। 2 বাজুতে ধরা। রাজা বললেন, ডুবাই, পানিতে ডুবাই। সে খিলখিল করে হাসে। তুমি হাসছো কেন? মহারাজা, আপনার 2টা হাত দিয়ে আমাকে ধরা, আমি নিশ্চিত আমি ডুবে মরবো না। যেখানে আপনার হাত দিয়ে আমাকে ধরে রাখছেন, আমি ডুবতে পারি না, আমি ডুবে মরবো না, আপনি আমার সঙ্গে মজা করেন, আমি জানি। বাদশাহ বললেন, যাও, এই ছেলেকে ওই এলাকার রাজা বানায় দাও, সে রাজা হবার যোগ্য। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা ছোট্ট ছেলে যদি একজন বাদশার উপর তার এই সুধারণা হয় যে একটা হাতও যদি ধরা থাকে আমি ডুবতে পারি না, হে প্রিয় আল্লাহ, আপনি যদি আমাদের আপনার রহমতের হাত দিয়ে একটা আঙ্গুলও ধরেন, আমরা জাহান্নামে জ্বলতে পারি না, আমরা নিশ্চিত আপনার রক্ষা পাবো। এই জন্য হাদিস শরীফে আছে, কারো চেহারায় চোখে যদি 1 বিন্দু চোখের পানি আসে, চোখের কোনায় আল্লাহ পাক ওই চেহারার উপর জাহান্নামকে হারাম করে দেন, তাহলে ওই চেহারার উপর আল্লাহর রহমতের হাত আছে কিনা? বাকি বডি জাহান্নামে, চেহারাটা জান্নাতে, পিস পিস কোনো সিস্টেম নেই। বডির 1 পিস জাহান্নামে, আরেক পিস জান্নাতে, এমনটা হবে না। তাহলে চেহারা যদি জান্নাতে হয়, কেটে দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, পুরো বডি কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে মনে প্রাণে তওবা করার চেষ্টা করব। কেমন? ইনশাআল্লাহ। তওবা ভেঙে গেলে আবার করব। তওবার জন্য গুনাহ ছেড়ে দেওয়া, অতীতের জন্য লজ্জিত হওয়া, আগামীতে না করার নিয়ত করা। অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, অতীতের জন্য লজ্জিত হওয়া, আগামীতে না করার নিয়ত করা, না গ্যারান্টি দেওয়া। আপনারা উজু করেন যখন, এই উজু আর ভাঙবে না, এই গ্যারান্টি সহ করেন তো? মা যখন ছোট্ট শিশুকে পরিষ্কার করে পেশাব পায়খানা থেকে, গ্যারান্টি সহ তো যে আর জীবনে পায়খানা করবে না, এটাই শেষ? নাকি আশঙ্কার সাথে? বরং নিশ্চিত আবার করবে, যে কোনো সময় মনে মনে মাও নিশ্চিত, আবার করলে আবার পরিষ্কার করব, যতবার করবে ততবার পরিষ্কার করব। আমার লক্ষ্মীটাকে আমি পেশাব পায়খানার মধ্যে রাখবো না, আমার কতগুলো কথা আছে। রব্বুল আলামিন বলেন, আমারও কতগুলো রহমত আছে, আমার বান্দাকে আমি গুনার মধ্যে রাখবো না, যতবার তওবা করবে ততবার মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। দ্বীনের কিছু কথা আছে না বুঝার কারণে কঠিন মনে হয়, শক্ত শক্ত মনে হয়। এই জন্য যারা একদমই ভাষা এলেম অর্জন করেন, অথবা এইরকম পণ্ডিতদের পিছনে চলেন, তারা দেখবেন যে আমার জাহান্নাম যাওয়া নিশ্চিত, কোরআন হাদিসের আলোকে জাহান্নামে যাওয়া নিশ্চিত। আর যদি কোনো সত্যিকার অর্থে রহমাতুল্লিল আলামিন যার উপাধি, প্রিয় নবীর খাঁটি কোনো নায়েব আলেম ওলামাদের সঙ্গে থাকেন, চলেন, দেখবেন ইনশাআল্লাহ মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা হয়েই যাবে। এই হলো দুই রকম পণ্ডিতদের অবস্থা, কিছুই বুঝে না উপরে। এজন্য এক খতিব সাহেবের গল্প শুনেন। জুমার আগে বিভিন্ন জনের মোবাইলে কল আসে, খতিব সাহেব বললেন, সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করুন। এক বেচারা মসজিদ থেকে বের হয়ে গেলেন, এসে দেখেন জুমার নামাজ শেষ। ইমাম সাহেবকে বললেন, কি ব্যাপার, জুমা পড়ানো শেষ? হ্যাঁ। আশ্চর্য, আপনি বললেন মোবাইল বন্ধ করার জন্য। আমার মোবাইলটা তো বাসায় ছিল, আমি সেটা বন্ধ করার জন্য বাসায় গেলাম, বন্ধ করে এসে দেখি আপনি জুমার নামাজ শেষ করে ফেললেন। আপনি বললেন মোবাইল বন্ধ করুন, আপনি আবার জুমার নামাজ শেষ করে দিলেন, ব্যাপার কি? সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করুন। কোনটা? আপনার মোবাইল যদি ঢাকা নিয়ে যায়, সেটা রাজশাহী শহরেরটা, বাসারটা, না সাথেরটা? এটা তো ইমাম সাহেব বলেননি, এই কথা তো বলেননি যে যার যার মোবাইলগুলো সাথে আছে, সাথে থাকা মোবাইলগুলো বন্ধ করেন, এই শব্দ তো বলেন নাই। বললেন সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করুন, যার মোবাইল যেখানে আছে সেখানে গিয়ে বন্ধ করুন। এর অর্থ তো এই না। সকলেই কথাটা বুঝলেন যে এর অর্থ সাথের মোবাইলগুলো, যদিও বলেন নেই। ঠিক আর যেই বেচারা বললেন, যেমন কথা তেমন কাজ, মোবাইল বন্ধ করুন, মোবাইল বন্ধ করব। এটা হলো ভাষা এলেমওয়ালাদের অবস্থা।
আর গভীর জ্ঞানী যারা, তারা বলেন এর অর্থ হলো যেই মোবাইলগুলো মসজিদে আছে সেটা। বাবা বললো এই গ্লাস দিয়ে পানি নিয়ে আসো, গ্লাসে ছিল ময়লা, ওই দিয়ে পানি নিয়ে আসছে। কি ব্যাপার, তুমি বলছো এই গ্লাস দিয়ে পানি নিয়ে আসতে, ধোয়ার কথা তো তুমি বলো নাই। আরেক ছেলে এই গ্লাসটাকে একটু ধুয়ে নিয়ে আসলো, অপর ছেলে বললো বাবা তো ধুইতে বলো নাই, তুমি বাড়াবাড়ি করো, তুমি কিয়াস করো শুধু। বাবা বলে একটা সঙ্গে আরেকটু যোগ করো। তার ওই আইডিয়া যে বাবার গ্লাস ভরে পানি আনার অর্থ পরিষ্কার পানি পরিষ্কার গ্লাসে, এই কথাটা কি বয়ান করতে হবে না বুঝতে হবে? এই জন্য গভীর জ্ঞান দরকার। আর যদি বলে না যেমন কথা তেমন কাজ, এটা হলো ভাষা ভাষা এলেম, পণ্ডিতদের এলেম, আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্নদের এলেম। গভীর জ্ঞানের অধিকারী আলেমদের অধীনস্থতা ছেড়ে যারা স্বাধীন, ডাক্তারদের বই আমাদের দেশে খুঁজে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, মেডিকেলের বই পাওয়া যায় না। এখন তো ইউটিউবে কবর আযাবও দেখায়, আর ভয়ের কি আছে? ইউটিউবে কবরের আযাব, সুয়াল জবাব সব এখন আছে। তো কিভাবে সিজার হয়, কাটাকাটি হয়, সেটা তো এমনিতেই দেখায়। কেউ কি আছেন যে বাজার থেকে বই কিনে, অ্যানেস্থেসিয়া কিনে, অপারেশন থিয়েটারের মেশিন কিনে নিজের বাড়িতে এবং ঘরে, যেহেতু আমরা সবাই শিক্ষিত, ইংরেজি জানি, এখন আর ডাক্তারের কাছে যাব না, বই দেখে ওষুধ খাবো, ইউটিউব দেখে অপারেশন করব? আছেন কেউ? এটা একটা বিদ্যা। যারা মাহের, অভিজ্ঞ, পাঠে পাঠে যারা পড়াশোনা করে, অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে থেকে থেকে যারা অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেন, সার্জারি তাদের কাজ, এটা বই পড়ে কাজ না। তো এটা যদি এত জটিল হয়, কোরআন হাদিসের মতন এত গভীর, আবার এটাকে অনেকে বলে কোরআন শরীফ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আল্লাহ পাক তো কোরআনে বলেছেন আমি সহজ করেছি। ঢালকানগরের এক বুজুর্গ, বাংলাদেশের বিখ্যাত আলেম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি আমাদের শায়েখ, আমাদের উস্তাদ, তিনি এক পত্রিকার সম্পাদক ছিলেন, একটা দেয়ালিকার, যাত্রাবাড়ি মাদ্রাসায় সম্পাদকীয় লেখেন। যারা পড়তে আসে কিছুই পারে না বাংলায়। বড় এক আলেম হযরত মুফতি ওবায়দুল্লাহ সাহেব বললেন, সম্পাদক সাহেব আর একটু সহজ করেন। বাংলায় আরেকটু সহজ করলেন, কেউ বুঝে না। তারপরে তৃতীয় ধাপে আরেকটু সহজ করেন, পরে দেখা গেল ছাত্ররা বাংলা অভিধান ডিকশনারি হাতি নিয়ে নিয়ে পড়ে, আটকা পড়ে, আটকা পড়ে, আটকা পড়ে। এত সহজ করার পরে অভিধান খুলে খুলে পড়ে, পারে না। সহজ করছেন না, কিন্তু এই বলে ছাত্ররা পারে না বলে কেউ কি পারবে না? যারা সাহিত্যিক আছেন, কবিগণ আছেন, বাংলায় পণ্ডিত, তারা তো পারবেন, ও তাদের জন্য সহজ করছেন। এই বলে কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালার জন্য সে বলবে এতটা সহজ করেন যাতে একদম আমার গ্রামের ভাষায় আমি বুঝতে পারি, এত সহজ না। ঠিক কোরআন শরীফকে আল্লাহ পাক সহজ করার অর্থ এই না যে পৃথিবীর সব মানুষ ঠেলা চালাও আর রিক্সা চালাও আর ভ্যান চালাও, তুমি কোরআন শরীফ খুললেই দেখবা একদম তোমার করণীয় কি, এমন না। এই সহজের অর্থ আল্লাহ তো মহান আল্লাহ, তার জায়গা থেকে তিনি সহজ করছেন। এটা বুঝার জন্য, ওই সহজটা বুঝার জন্য আলেম দ্বীন হওয়া দরকার। যেটা সহজ সেটা বুঝার জন্য, কঠিন হলে তো আলেমও বুঝবে না। এই ধোকা দিয়ে বলে কোরআন সহজ, আপনারা পড়েন। মেডিকেল সহজ, কিন্তু ডাক্তার ব্যতীত বুঝা, সিদ্ধান্ত দেওয়া কঠিন। ইসলাম সহজ, কিন্তু হক্কানি আলেম ওলামা, মহামনীষী, অভিজ্ঞ আলেম ওলামা ব্যতীত সিদ্ধান্ত বুঝাও মুশকিল। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। অতীতের জন্য তওবা, কেমন ইনশাআল্লাহ? আগামীর জন্য মনে প্রাণে হিম্মত করা, আমি গুনার পথে যাব না, গুনাহ করব না। তার জন্য যা কিছু করা দরকার প্রস্তুতি নেওয়া, যদি হয়ে যায় মেডিসিন আছে, তওবা করা। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া আল্লাহ রহমান রহিম মেহেরবান, আয় আল্লাহ এইরকম ব্যতিক্রম সময়ে, ব্যস্ততম সময়ে আয় আল্লাহ আপনার বান্দেগান নিজ নিজ কাজ কর্ম ব্যস্ততা রেখে দিনী মজলিসে উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ তাদের সকলের কোরবানির উসিলায় আমাদের মজলিসকে কবুল করে নেন, সকলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই যারা হাফেজ হলেন, কোরআনে পাকের সবক নিলেন, যারা পড়েন, সকলকে কবুল করেন। এই মাদ্রাসার জায়গা দেওয়া থেকে নিয়ে পর্যন্ত আয় আল্লাহ দাতা, অভিভাবক, এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, আয় আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। এই মাদ্রাসার নূর দূর দূর পর্যন্ত পৌঁছে দেন।
এর উসিলায় দূর দূর পর্যন্ত মুসলমানের কবর আযাব মাফ করে দেন। মাদ্রাসার জাহিরি বাতিনি তারাক্কি দান করে দেন। আয় আল্লাহ সিয়াসিত্তা বুখারী পর্যন্ত দর্শের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা পৃথিবীর যত দ্বীনি মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, আয় আল্লাহ আপনি সবগুলোকে কবুল ফরমান। যারা যতটুকুন ভুলে আছে হক পথে ফেরার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। মা বাবা, আপনজন, প্রিয়জনকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে হক্কানি আলিম চিনার, কদর করার, তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি কোরআনে পাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমাদের কোনো সিদ্ধান্ত নাই, সেই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যারা সিরাতুল মুস্তাকিম ওয়ালা, আমাদেরকে আয় আল্লাহ আমাদের দেশবাসী, বিশ্ববাসী আয় আল্লাহ সকলকে সেই পথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা গোমরাহ পথভ্রষ্ট, সেই পথ থেকে আমাদেরকে, সেই ভাইদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সমাজ দেশের উপর রহমত দান করেন। আয় আল্লাহ সকলের অন্তরে নেক আশা কবুল ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু